ভিডিও দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করেন। এই মুহূর্তে অলরেডি সরাসরি পাকিস্তানি রাইফেল নিয়ে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন স্ক্রিনে। দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন যাতে বিশ্ববাসীও দেখতে পারে, বাংলার জনগণও দেখতে পারে। আমরা যে বারবার বলে আসছিলাম 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে পাকিস্তান থেকে আমেরিকা থেকে বিভিন্ন গোলা বারুদ আসছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলীরা বারবার বাংলাদেশের সাধারণ জনগণদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে সশস্ত্র অস্ত্র নিয়ে তারা মাঠে নামবে। সেটার প্রমাণ এইবার সরাসরি রাজপথে দেখানো হচ্ছে বাংলাদেশের জনগণদেরকে আতঙ্ক করার জন্য। জয় বাংলার সৈনিক ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে বাংলার জনগণও দেখুক আর বিশ্ববাসীও দেখুক। আমরা যেটা বলছিলাম সেটাই কিন্তু বাস্তবে এখন আপনারা দেখতে পারতেছেন। ভবিষ্যতের সামনে যে কোনো মুহূর্ত থেকে গৃহযুদ্ধ চালু হবে সারা বাংলাদেশে। দেখতে থাকুন। কি দেখলেন তো? ওই যাযাকার বংশের সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারত হুঁশিয়ার, সাবধান। ভারতকে সাবধান করার দরকার নাই। ভারত সাবধান করার আপনাকে এখতিয়ার দেয় নাই। ভারত রাশিয়া 71-এর সময় বাংলাদেশের পক্ষে নিয়ে তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করছে এবং কি তাদের ভূমিকা অন্যতম। তাদেরকে আমরা সেলুট দিব। কারণ হচ্ছে তারা পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, আমাদেরকে সাহায্য করছে। আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমাদেরকে সর্বদিক দিয়ে সহায়তা করছে রাশিয়া এবং কি ইন্ডিয়া। তাই আমরা ওই ইন্ডিয়াকে, ভারতকে আমরা সাবধান করার কোনো প্রশ্নে আসে না। সাবধান যদি করতে হয় জিন্নাতের বংশের সন্তানদেরকে সাবধান করতে হবে। মনে রাখবেন এই বাংলার মাটিতে রাজাকাররা সীমিত সময়ের জন্য আসছে। আর এটা এইবার সাধারণ জনগণ যারা তরুণ প্রজন্মরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা সেই 5ই আগস্টের পর থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর সেটা আপনারা এখন বাস্তবে দেখতে পারতেছেন। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা আপনারা বহির্বিশ্বের শক্তির কাছে মাথা নত করতে চান না, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চান, তারা সবাই গর্জে উঠুন, জেগে উঠুন। আমরা বারবারে বলছি বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীদের অস্ত্র অলরেডি বাংলাদেশে চট্টগ্রাম বন্দর দিয়ে যে জাহাজের মতো দিয়ে খাবারের কথা বলে যে আমাদের অস্ত্র গোলাবারুদ আসছে ডিব্বাহাগল, সেগুলো আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি। ইতিমধ্যে আপনারা জানেন মাত্র 1 ঘন্টা আগে ঢাকা মোহাম্মদপুরে অস্ত্র নিয়ে সরাসরি পিস্তল নিয়ে সমন্বয়করা অফেন গোলাগুলি করতেছে। মাত্র 1 ঘন্টা আগের নিউজ ব্রেকিং, সেটাও আপনারা স্ক্রিনে অলরেডি তার ছবি অলরেডি দিয়ে দিছি। মাত্র 1 ঘন্টা আগের নিউজ। তাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ যার যার অবস্থান থেকে প্রতিবাদে গর্জে উঠুন, এই বাংলার মাটিকে রক্ষা করুন। আমরা যারা বলছিলাম আমাদের কথাগুলো একের পর এক, সেটা আপনারা সরাসরি বাস্তবে এখন আপনারা দেখতে পারতেছেন। তারপরে যারা ঘুমিয়ে থাকবেন মনে রাখবেন 71-এর যুদ্ধের সময় যখন আমরা 71-এর সময় বিজয় অর্জন করি, বিজয়ের আগ মুহূর্তে পর্যন্ত জামাত রাজাকাররা পাকিস্তানের পক্ষে ছিল বলেই আজকে তাদের নাম হয়েছে 71-এর পরাজিত শক্তি রাজাকার। মনে রাখবেন 24-এ এই যে কোটা আন্দোলনকে ইস্যু করে বাংলাদেশে যে জিন্নাতের বংশের তরুণ প্রজন্ম যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তারাও ঠিক একই কায়দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশে তাদের সাথে যুদ্ধ হওয়ার পরবর্তীতে, বিজয়ের পরবর্তীতে এই 24-এর রাজাকারদেরকে ঠিক একই কায়দা 71-এর সময় যেভাবে জামাত শিবিরকে এখন পর্যন্ত তাদেরকে রাজাকার বলে যাচ্ছে বাংলার সাধারণ জনগণ চিহ্নিত করতে পারছে, আমরাও সেটা এই জুলাই আন্দোলন সমন্বয়কদেরকে বিজয়ের আগ মুহূর্তের সাথে যারা ওদের সাথে যুক্ত থাকবেন মনে রাখবেন আপনারাও কিন্তু একই কাতারে পড়তে যাচ্ছেন। তাই সময় থাকতে যার যার অবস্থান থেকে এখনো শুধরানোর সময় আছে, সবাই জেগে উঠুন, গর্জে উঠুন। এই বাংলাদেশকে রক্ষা যদি করতে হয়, যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।